আমরা একটা নোটিফিকেশন দেখলাম, বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য কর্মচারী সংঘ, যে আপনারা কিনা বৈধ নয় এই কমিটিরা, কি বলবেন? আমি তো এখন বলবো পরিষ্কার কথা যে আমাদেরকে যারা বৈধ নয় বলে, ওনারা আপনাদের যে নতুন প্রদেশ কমিটি হয়েছে সেই প্রদেশ কমিটির যে অ্যাফিলিয়েশনের চিঠি বা ফাইনাল কপি, অ্যাপ্রুভালের কপি আজ অবধি আমরা চাইছি, আজ অবধি তারা দেখাতে পারেননি। আমার তো সন্দেহ হয় ওনাদের অ্যাপ্রুভালটাও হয়েছে কি না, ওনারা আমাদের উপরে ভেটু প্রয়োগ করেন। আমরা বহুবার সময় চেয়েছি, টিআর গ্যাসের প্রদেশ কমিটির জেনারেল সেক্রেটারি অভিজিৎ বিশ্বাস মহোদয়ের কাছে আমি নিজেই বেশ কয়েকবার ফোন করেছি। আজকে 20-25 দিন যাবৎ ফোন করছি যে আমাদের 15 তারিখ ডেটটা ফাইনালাইজ করে দেন, কিন্তু উনি বারবারই বলেন আমরা সভা করব, আমরা মিটিং করব, করে আমরা সিদ্ধান্তটা জানাবো। লাস্ট 11 তারিখে ডেট দিয়েছেন যে 11 তারিখে আমরা বসবো, 11 তারিখে আমরা সিদ্ধান্ত করে আমরা জানাবো আপনাদের। কিন্তু 11 তারিখ গেল, 12 তারিখ গেল, 13 তারিখ গেল, 14 তারিখ তৈরি কেন ওনারা এরপরে নিষেধাজ্ঞা জারি করতে যান? কেন এতদিন কোথায় ছিলেন ওনারা? আপনাদের স্টেট কমিটি যদি অনুমোদন না দেয়, আপনার ক্ষমতা আছে কিনা জেলা কমিটি, আমি বিভাগ কমিটি গঠন ঘর আমার, বাড়ি আমার, সোনামুড়া সাব ডিভিশন আমাদের, আমরা সোনামুড়াবাসী ঠিক, সব ঠিক, আমাদের ঘর। মানে আমি বলছি সাংগঠনিকভাবে আপনার কোনো ক্ষমতা আছে কিনা জেলা কমিটি থেকে? জেলা কমিটি আপনি বিভাগ কমিটি গঠন করতে পারেন কিনা? আমি এই পদে যতদিন আছি আমি মনে করি যে আমার এটা এখতিয়ার আছে। একজন জেলা কমিটির সম্পাদক জেনারেল সেক্রেটারিও অ্যাপ্রুভাল দেন, আমি সেই মতোই অ্যাপ্রুভাল দেব, যেহেতু আমি এখনও এই পদে আছি। কাজেই এখানে রাজ্যের অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ে না, কারণ এখানে সাব ডিভিশন গঠন করবে, অ্যাপ্রুভাল দেবে জেলা। যখন ইউনিট কমিটি গঠন হবে, অ্যাপ্রুভাল দেবে সাব ডিভিশন। এখানে ইউনিট কমিটি গঠন করা হবে, এখানে অ্যাপ্রুভালটা প্রদেশ থেকে কেন হবে? যার যার লেভেলের স্তর অনুসারে হবে, এটাই আমরা মনে করি, সাংগঠনিক নিয়ম এটাই আমি মনে করি।